আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। হ্যাঁ, আমাদের কাছে চলে এসেছে একটি চমৎকার স্মার্টফোন ইনফিনিক্স হট 30। এই স্মার্টফোনটি বাংলাদেশে মার্কেটে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে, যার একটি হচ্ছে 4GB 128GB এবং অপরটি হচ্ছে 8GB র্যাম 128GB রম। এই স্মার্টফোনটির বেশ কিছু স্পেশালিটি রয়েছে। স্মার্টফোনটি প্রাইস পয়েন্টের মধ্যে খুব ভালো কিছু স্পেসিফিকেশন আমাদেরকে অফার করছে। হ্যাঁ, প্রাইসের কথাই বলা হয়নি। এই স্মার্টফোনটি আমি ধারণা করছি 14,999 টাকায় পেয়ে যাবেন। 4GB 128GB এবং 8GB 128GB প্রাইস হতে পারে 17,499 টাকা। সো ভিউয়ার্স, এই স্মার্টফোনটি রিভিউটি দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই প্রাইসে যেই স্পেসিফিকেশন তারা অফার করছে তা আপনার কাছে কেমন লেগেছে। সো কথার বাড়তে চাচ্ছি না, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, যারা এই স্মার্টফোনটি পারচেস করবেন অবশ্যই যোগাযোগ করতে পারেন মোবাইল অ্যান্ড গ্যাজেট হাট ফেসবুক পেজে। এই পেজটি মূলত আমরাই পরিচালনা করছি এবং এখান থেকে আপনার পছন্দের অফিসিয়াল স্মার্টফোনটি পারচেস করতে পারবেন আকর্ষণীয় মূল্য ছাড়ে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেজের লিঙ্কটি দেওয়া রয়েছে, অবশ্যই চেক করে দেখে আসবেন এবং পেজটিতে লাইক করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। ভিউয়ার্স, এই স্মার্টফোনটির কোনো বক্স আমরা হাতে পাইনি, তবে স্মার্টফোনটির বক্স কন্টেন্ট হিসেবে থাকবে এই স্মার্টফোনটি পাচ্ছেন একটি সিলিকন ব্যাক কভার, টাইপ A টু টাইপ C একটি ক্যাবেল এবং 33 ওয়াটের সুপার ফাস্ট চার্জার, একটি সিম ইজেক্টর পিন সহ পাবেন কিছু ইউজার ম্যানুয়াল গাইড। সো এগুলোই আপনারা মূলত বক্স কন্টেন্টে পেয়ে যাবেন। সো বক্সটাকে বাদ দিয়ে আমরা আলোচনা করব এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সম্পর্কে। ডিজাইনের কথা বলতে গেলে এই স্মার্টফোনটির আউটলুক কিন্তু বেশ সুন্দর, তবে স্মার্টফোনটির আউটলুক পুরোপুরি টেকনো স্পার্ক 10 প্রো এর মতো দেখতে। আমরা কিন্তু কিছুদিন আগেই স্মার্টফোনটি রিভিউ করেছি, আপনারা দেখেছেন। হ্যাঁ, তবে এই স্মার্টফোনটির ব্যাক প্যানেলে আমরা কিন্তু কোনো গ্লাস বডি দেখতে পাচ্ছি না। এখানে ইউজ করা হয়েছে পলিকার্বনেট ফাইবার, যার ফলে স্মার্টফোনটিতে স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই বক্সে যে ব্যাক কভারটি দেওয়া রয়েছে সেটা স্মার্টফোনটিকে প্রোটেক্ট রাখার জন্য ইউজ করবেন, অথবা চাইলে ব্যাক পলি অথবা কিছু স্টিকার পাওয়া যায় বাজারে, সেগুলোও চাইলে স্মার্টফোনটিতে ইউজ করতে পারেন। স্মার্টফোনটির ব্যাক প্যানেলটি দেখতে অনেকটা ঢেউ ঢেউ মনে হলেও এটা কিন্তু পুরোপুরি ফ্ল্যাট, যার ফলে এটার গ্রিপিংটাও কিন্তু বেশ অসাধারণ লাগছে। স্মার্টফোনটির রাইট প্যানেলে পেয়ে যাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা বেশ ফাস্ট এবং অ্যাকুরেট দেখতে পেয়েছি। স্মার্টফোনটিতে আমরা পাচ্ছি ডেডিকেটেড সিম ট্রে পয়েন্ট, নিচের দিকে পাচ্ছি 3.5 মিলিমিটার ইয়ারফোন পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি চার্জিং পোর্ট এবং বটম ফায়ারিং স্পিকার। এবং হ্যাঁ, এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু আমার কাছে টেকনো স্পার্ক 10 প্রো এর তুলনায় কিছুটা বেটার লেগেছে, বেশ লাউড ছিল। স্মার্টফোনটির ফ্রন্ট প্যানেলে ইউজ করা হয়েছে একটি মিডল পাঞ্চল ডিসপ্লে। সো ভিউয়ার্স, এই প্রাইস পয়েন্টে স্মার্টফোনটির ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং হ্যাঁ, এই স্মার্টফোনটি কিন্তু বেশ কিছু কালার ভেরিয়েন্টে আপনারা অ্যাভেলেবেল পাবেন, চাইলে আপনার পছন্দ মতো যে কোনো একটি কালার চুজ করতে পারেন। ডিসপ্লের ক্ষেত্রে এই স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস প্যানেলের একটি ডিসপ্লে। স্মার্টফোনটিতে আমরা পাচ্ছি 90 হার্জের রিফ্রেশ রেট, এছাড়াও রয়েছে 270 হার্জের টাচ স্যাম্পলিং রেট। স্মার্টফোনটির ইউজিং এক্সপিরিয়েন্স আমার কাছে বেশ স্মুথ লেগেছে, টাচ রেসপন্সও বেশ ফাস্ট বলেই মনে হয়েছে। স্মার্টফোনটির যে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স সেটাও ছিল ঠিকঠাক, এবং স্মার্টফোনটি ইনডোরে আমরা খুব ইজিলি ইউজ করতে পারছিলাম, কেননা এখানে আপনারা পাচ্ছেন 600 নিটসের পিক ব্রাইটনেস। আউটডোর এবং ডিরেক্ট সানলাইটে ইউজ করতে গেলে কিছুটা প্রবলেম হচ্ছিল, যা এই বাজেট সেগমেন্টে প্রতিটি স্মার্টফোনে কিন্তু আমরা দেখতে পাই। সো প্রাইস অনুযায়ী যে ডিসপ্লে তারা প্রোভাইড করছে সেটা কিন্তু পারফেক্ট। পারফরমেন্স, এবার আমরা দেখব এই স্মার্টফোনটি পারফরমেন্সে আমাদেরকে কী কী স্পেসিফিকেশন অফার করছে। পূর্বেই বলেছিলাম এই স্মার্টফোনটি আপনারা দুটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যার একটি হচ্ছে 4GB 128GB এবং অপরটি হচ্ছে 8GB 128GB। দুটি স্মার্টফোনেই আমরা eMMC 5.1 স্টোরেজ টাইপ দেখতে পাচ্ছি। স্মার্টফোনটির মধ্যে প্রসেসরে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের হিলিও Z88 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি প্রসেসর, এবং এখানে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 13, রয়েছে XOS 12.6 ভার্সন। এই স্মার্টফোনটি পারফরমেন্সের যে ইউজিং এক্সপিরিয়েন্স তা আমার কাছে অ্যাভারেজ লেগেছে। আমার কাছে রয়েছে এই স্মার্টফোনটি 8GB 128GB র্যাম রম ভেরিয়েন্টের স্মার্টফোনটি, এটা আমি ইউজ করেছি। নর্মালি স্মার্টফোনের বিল্টে যে অ্যাপগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ইজিলি
সোয়াইপ করে করে ইউজ করছিলাম, 10 থেকে 12টি অ্যাপও ইউজ করেছি, কোনো প্রকার ল্যাগ স্টার্টারিং দেখতে পাইনি। তবে মাঝে মাঝে কিছুটা ডিলে দেখতে পেয়েছি, এটা হঠাৎ, সব সময় ছিল না। তবে স্মার্টফোনটির মধ্যে আমরা কিন্তু বেশ কিছু অ্যাপ ডাউনলোড করেছি, সেই ক্ষেত্রে 14 থেকে 15টি অ্যাপ স্মার্টফোনটিতে সোয়াইপ করে করে ইউজ করতে গিয়েছি। সেই সময় মাঝে মাঝে কিছুটা ল্যাগ ছিল, এটা কিছুটা ইউআই প্রবলেম আমরা বলতে পারি, যা আমরা টেকনো, ইনফিনিক্স অথবা আইটেলের যে ইউআইগুলো রয়েছে সেগুলোর মধ্যে দেখতে পাই। এটা তেমন বড় ইস্যু না, বাট অনেকের কাছে আছে যে এটাই অনেক বড় ইস্যু। সো এই বিষয়টিকে অবশ্যই মাথায় রাখবেন। যেহেতু স্মার্টফোনটিতে আমরা প্রথমেই অ্যান্ড্রয়েড 13 ভার্সনটি পাচ্ছি, যেহেতু এটা রিসেন্টলি এসেছে, আরও বেশ কিছু আপডেট আসবে এবং এই ছোট ছোট সমস্যাগুলো সলভ করে দেওয়ার ট্রাই করবে। যদি প্রসেসর নিয়ে বলি, এখানে আমরা পাচ্ছি মিডিয়াটেকের হিলিও Z88 প্রসেসর, যা দিয়ে স্মার্টফোনটিতে আপনারা পাবজি লাইট, ফ্রি ফায়ার এছাড়াও অনলাইন যে গেমগুলো রয়েছে সেগুলো কিন্তু স্মার্টফোনটিতে রান করতে পারবেন, কোনো প্রকার প্রবলেম হবে না, আমি খেলে দেখেছি। তবে স্মার্টফোনটি আরও বিস্তারিত আলোচনা করব নেক্সট কিছু ভিডিওতে। অবশ্যই যারা ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা ভিডিও আসবে এবং সেখানে এই স্মার্টফোনটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জেনে যাবেন। যারা পারচেস করতে চাচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ক্যামেরার যে প্যাটার্ন সেটা দেখে কিন্তু কোন ব্র্যান্ডের কথা মনে পড়ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি বলছি 15 Pro Max, যেটা এখন পর্যন্ত আসেনি, তবে টেকনো ইনফিনিক্স কিন্তু নিয়ে এসেছে। যাই হোক, স্মার্টফোনটির ক্যামেরা হাউসে আমরা দুটি ক্যামেরা দেখতে পাচ্ছি। মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং একটি এআই বোকে লেন্স। ফ্রন্ট সেলফি ক্যামেরা পাচ্ছেন 8 মেগাপিক্সেল। স্মার্টফোনটির ক্যামেরা ইউআইতে আপনারা প্রচুর ফিচার দেখতে পাবেন। স্মার্টফোনটিতে আপনি চাইলে বোকে ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছেন। স্মার্টফোনটিতে আপনি চাইলে 2K 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। স্মার্টফোনটি দিয়ে তোলা বেশ কিছু ছবি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করছি। কমেন্ট করে আপনার মতামত জানাবেন, স্মার্টফোনটির ক্যামেরা রেজাল্ট আপনার কাছে কেমন মনে হয়েছে। ব্যাটারির ক্ষেত্রে এই স্মার্টফোনটিতে আপনারা পেয়ে যাবেন 5000 mAh এর ব্যাটারি এবং এটার বক্সে রয়েছে একটি 33 ওয়াটের চার্জার, যা দিয়ে চার্জ করতে অলমোস্ট প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগবে বলে আমি ধারণা করছি, যদিও এখনও টেস্ট করে দেখা হয়নি। স্মার্টফোনটি যে 5000 mAh এর ব্যাটারি, আপনি যদি একজন বেসিক ইউজার হয়ে থাকেন, নর্মাল ইউজার হয়ে থাকেন, 1.5 দিনের মতো চার্জ ব্যাকআপ নিয়ে যেতে সক্ষম। যদিও এটা টেস্ট করিনি তবে ধারণা করছি। তবে একটু হেভি ইউজ করলেও 1 দিনের মতো চার্জ ব্যাকআপ কিন্তু স্মার্টফোনটি অনায়াসেই দিয়ে দিবে। তবে আমরা টেস্ট করব নেক্সট কিছু ভিডিওতে, সেটা আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব। এই জন্য আপনাকে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট কী নিয়ে আপনি ভিডিও চাচ্ছেন। ভিউয়ার্স, এই স্মার্টফোনটির স্পেসিফিকেশন কিন্তু টেকনো স্পার্ক 10 Pro স্মার্টফোনটির সাথে প্রায় 90% মিলে যাচ্ছে। হ্যাঁ, অলমোস্ট সেমই বলা যাচ্ছে। তবে স্মার্টফোনটির মধ্যে কিছু কিছু দিকে আমার কাছে ভালো লেগেছে এবং কিছু কিছু দিকে মনে হয়েছে যে এটা কিছুটা দিকে ডাউনগ্রেডেড করা হয়েছে। যাই হোক, আমরা সেগুলো নিয়ে আরও নেক্সট ভিডিওতে আলোচনা করব। তবে প্রাইস অনুযায়ী এই স্মার্টফোনটির মধ্যে যে স্পেসিফিকেশন আমরা পাচ্ছি, বলাই যাচ্ছে 15 এবং 17,500 টাকার মধ্যে মোস্ট ভ্যালু ফর মানি হতে পারে এই স্মার্টফোনটি। এই স্মার্টফোনটি নিয়ে আরও বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনার যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তরটি দিয়ে দেওয়ার। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়ে থাকেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আপনাদের ভাই জাকারিয়া পার্থ। আসসালামু আলাইকুম।